এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি বাবাই। কোথায় দেখি কি এনেছেন? যা, আবার ছেলের জন্য একটা খেলনা নিয়ে এসেছেন? আরে না, খেলনা না, আরবিকে তুমি ডাকো। ঠিক আছে। আরবি, এই দেখো তোমার বাবা তোমার জন্য কি একটা জিনিস এনেছে, চলো তো যাই দেখি। না, এই দেখো কি নিয়ে এসেছি। এটা ম্যাজিক স্লেট। হ্যাঁ, এই নাও বাবা, তোমাকে খুলে দেখাই। এটাই নাও, তুমি বাক্সটা নাও। এই নাও, এখানে একটা কলমও আছে, দেখো। আর এখানে লিখতে পারবে তুমি, এই দেখেছো? ওয়াও, তাহলে তো আজকে একটা কাজের মতো কাজ করেছেন। তাই? হ্যাঁ, আরবির জন্য ম্যাজিক সিলেট এনেছেন। আমি তো ভেবেছিলাম যে ছেলের জন্য নাকি আজ আবার কোনো খেলনা নিয়ে এসেছেন। যাক, ভালো হয়েছে। তাহলে যাও আরবি, একটু লেখাপড়া করো। এই তো যা, ছেলে লেখাপড়া করতে বসে গেছে। ঠিক আছে, তুমি খুশি হয়েছো তো আরবি? আরবি, কি করছো? এই না, এই গরমে মালটা খাও। হ্যাঁ, ভিটামিন সি। বেশি বেশি ভিটামিন সি খেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, এটা মিষ্টি তো, খেয়ে দেখো একবার। আরবি, এই নাও তোমার ঈদের সালামি। হ্যাঁ, আর এই হচ্ছে মাটির ব্যাংক। এখন তুমি কি করবে জানো? টাকা জমা করবে মাটির ব্যাংকে, তাই তো? হ্যাঁ, সবগুলো টাকা তাড়াতাড়ি জমা করো, না হলে কিন্তু বাবা নিয়ে যাবে আবার, বুঝেছো? এখন তুমি পারবে তো ভরতে? ঠিক আছে। আজ আরবিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। আরবির চোখে অ্যালার্জি, অনেক চুলকায়, চোখ লাল হয়ে যায়, রাতে ঘুমাতে পারে না। তো আমাদের এখানে সিরিয়াল দেওয়া ছিল, সিরিয়াল ছিল 8 নাম্বার। তো আমরা একটু আগেই চলে আসছিলাম। তো পেশেন্ট আছে ভিতরে, ডাক্তার দেখছে। তো আমরা যে ডাক্তারটা দেখাবো এটা হচ্ছে শিশু বিশেষজ্ঞ ডাক্তার, ঢাকা মেডিকেলের। তো অনেক ভালো, বাচ্চাদের সাথে অনেক ভালো বিহেভ করে, অনেক অনেক যত্নের সাথে বাচ্চাদেরকে দেখে, তাই এখানে আসা। তো বন্ধুরা দেখো, এখানে একটা বানর বসে আছে চালের উপর। তো বানরের বান্দরামি দেখো। এখন আমি ওকে ডাকবো কলা খাওয়ার জন্য, আর আমার কাছে চলে আসবে কলা খাইতে। এই দেখো চলে আসছে। এই দেখো জানালার পাশে দিয়ে এখানে উকি ঝুঁকি দিচ্ছে। পুরো মানুষের মতোই বানর আমাদের কথা বুঝতে পারে। এই দেখো, পুরো একটা বাচ্চা মানুষের মতো এসে যেখানে বসলো। এখন ভিতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু ভিতরে তো ঢুকতে পারবে না, কারণ হচ্ছে জানালা ছোট ছোট গ্রিল করা, ভিতরে আসতে পারবে না। এই দেখো নেমে গেছে, আবার আসলো, খাবার খুঁজতেছে। তো এরকম প্রায় আসে। এটা আমার মামাতো বোনের বাসায় আমরা গিয়েছিলাম, এটা পুরান ঢাকায়। তো এরকম আসে আর খাবার দেয়, তাই খাবারের। ঈদ মোবারক তোমাদের সবাইকে। তারপরে তোমাদের আজকে ঈদের খুশিতে কেমন লাগছে? তাহলে তোমরা যে মেহেদি পরেছো, আমাকে তো দেখালে না, তোমাদের মেহেদিটা দেখাও তো দেখি। ওয়াও, আরাফের মেহেদিটা খুব সুন্দর হয়েছে, লাল হয়েছে অনেক। আরবি তোমারটা দেখি। ওয়াও, এটা হচ্ছে আরবি, খুব সুন্দর হয়েছে। এবার আরাফ, মাশাআল্লাহ, আরাফ এটা তো আরো সুন্দর হয়েছে। মেহেদি না পড়লে কি আর ভালো লাগে ঈদে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন এখানে মামু ভাইগনা দুইজন মিলে বসে গেছে, ব্যাংক ভেঙে টাকা গুনতে শুরু করেছে। তো ব্যাংক ভাঙার পরে আমাকে ডেকেছে, ব্যাংক ভাঙার আগে ডাকেনি। যদি ভাঙতে নিষেধ করি, বাধা দেই, তাই আমাকে ডাকা হয়নি। এখন ডেকে বলছে এই তো ব্যাংক ভেঙেছে, টাকা গুনছে। আর বন্ধুরা, মাটির ব্যাংকটা কেন ভাঙা হয়েছে সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এর মধ্যেই আরবি দেখাচ্ছে কিভাবে মামা ব্যাংকটা ভেঙেছে, ওই তো। আর বলছে যে মামা, টাকাগুলো তোমার আর পয়সাগুলো সব আমার, আমি তোমাকে দেব না। তো বন্ধুরা, আর দেরি না করে চলো চলে যাই। একটা শোরুমে চলে আসলাম। দেখো এখানে অনেক রকম ইলেকট্রিক জিনিস আছে, যেমন ধরো ফ্রিজ, টিভি, ওভেন, সব কিছু এখানে আছে। তো আমরা এখানে কি নেওয়ার জন্য আসছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, একটু অপেক্ষা করো। তো এখানে হচ্ছে আমার মায়ের একটা স্বপ্ন পূরণ হচ্ছে। তো আমাদের ঘরে একটা টিভি ছিল অনেক আগে, কিন্তু ওই টিভিটা হঠাৎ নষ্ট হয়ে গেছে। পরে অনেকদিন যাবতীয় আমার মা টিভি দেখতে পারে না, টিভিতে তো তেমন কিছু দেখে না, মুরব্বী মানুষ, একটু খবর টবর দেখে। তো এখন তো ডিজিটাল যুগ, সবার কাছেই মোবাইল আছে, ইন্টারনেট সবাই চালায়। তো মা তো ঘরে বসে থাকে, মা তো আর মোবাইল টিপতে পারে না। তো বন্ধুরা দেখো, আমরা ভীষণ শোরুমে চলে আসলাম।
তো এখানে ভীষণের সব ধরনের পণ্য এখানে আছে। তো এখন আমাদের টিভি পছন্দ করার পালা। তো এখন আমরা দেখব। তো ঘুরে ঘুরে একটু দেখছিলাম। তো এখন একটা টিভি দেখলাম, একটা আমরা বেশি বড় নেব না, বেশি ছোট নেব না, মাঝামাঝি নেব। তো শোরুমটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। তো এর মধ্যে টিভি কিন্তু আমাদের পছন্দ করা হয়ে গেছে। এখন এই তো টিভিটা আমাদের খুলে দেখাচ্ছে, এটা ইনটেক টিভি। তো এটা এখন চেক করে দেবে। তো এই তো খোলা হচ্ছে। তো টিভিটা খুলতে খুলতে বলি যে টাকাটা দিয়ে আসি, আর মেমোটা বুঝে নেই। তো এর মধ্যে আমার ভাই টাকাগুলো গুনে দিচ্ছিল ম্যানেজারের হাতে। তো এই তো ম্যানেজার টাকাটা বুঝে নিল। তো এখন এই যে আমাদের মেমোটা বুঝিয়ে দিল। তো বন্ধুরা, টিভি নিয়ে কিন্তু আমরা বাড়িতে চলে আসলাম, আর ভীষণ কোম্পানি থেকে লোক নিয়ে আসছিলাম টিভিটা ফিটিং করে দেওয়ার জন্য। তো এই তো আমার মায়ের রুমে টিভিটা লাগানো হচ্ছে। মায়ের প্রতি ভালোবাসা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবে।